খারাপ অভ্যাস ছেড়ে আবার ভালো বক্সার হতে পারব। বিলির উপর মায়া হয় এবং তিনি তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ট্রেনিং দিতে রাজি হন। বিলি এখন মন দিয়ে প্র্যাকটিস শুরু করে। তার বক্সিং করার স্টাইল দেখে জেলের বাকি কয়েদিরাও অবাক হয়ে যায় এবং তাকে সম্মান দিতে শুরু করে। কোচ তাকে নতুন কৌশল শেখান। বিলি অনেকদিন পর নিজের পুরনো ফর্ম ফিরে পেতে থাকে। একদিন কোচ জেলের সবচেয়ে ভয়ঙ্কর বক্সারের সাথে বিলির লড়াই লাগিয়ে দেন। এই লড়াই দেখার জন্য স্বয়ং জেলের ওয়ার্ডেন আসেন। লড়াই শুরু হওয়ার পর দুজনের মধ্যে সমানে টক্কর হয় এবং মারপিট চলতে চলতে তারা তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। সেই দ্বিতীয় ফাইটারটি কিছুতেই হার মানতে চাইছিল না এবং বিলির সাথে পাল্লা দিয়ে লড়াই করছিল। কিন্তু শেষমেশ বিলি একটি জোরদার পাঞ্চ মেরে তাকে অজ্ঞান করে দেয়। জেলের ওয়ার্ডেন বিলির বক্সিং দেখে খুব খুশি হন এবং তাকে নিজের অফিসে ডেকে পাঠান। ওয়ার্ডেন বিলিকে বলেন, থাইল্যান্ডের ন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট আসছে, আমি চাই তুমি এতে অংশ নাও। তুমি একজন দুর্দান্ত বক্সার। তিনি আরও জানান পুরো থাইল্যান্ড থেকে আসা সেরা ফাইটারের সাথে তাকে লড়তে হবে। জিতলে যেমন অনেক টাকা পাওয়া যাবে তেমনি বড় একটি খেতাবও যেতে যাবে। বিলির সাথে রাজি হয়ে একটি চিঠি দেন। চিঠিটি ছিল বিলির বাবার। সেখানে লেখা ছিল যে তার বাবা তাকে অনেক দিন ধরে খুঁজছেন। চিঠিটি পড়ে বিলি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ঠিক করে যে যেভাবেই হোক তাকে নিজের পরিবারের কাছে ফিরতে হবে। ওয়ার্ডেন বিলিকে ওই ভয়ঙ্কর কয়েদিদের ঘর থেকে সরিয়ে একটি ভালো সেলে পাঠিয়ে দেন, যাতে সে মন দিয়ে প্র্যাকটিস করতে পারে। এই নতুন সেলের কয়েদিরা মিউজিক বেশ ভালো ছিল এবং তারা বিলিকে বক্সিং এ সাহায্য করতে থাকে। বিলি যখন পুরনো সেলে নিজের মালপত্র আনতে যায় তখন মিউজিক ওই অপরাধীরা তার দিকে হিংসার চোখে তাকিয়েছিল। আসলে গ্যাং লিডার কিং চাইছিল না যে বিলি মুক্ত হোক। সে চেয়েছিল বিলিও যেন অন্যদের মতো তার গোলাম হয়ে থাকে। নতুন ছেলে বিলির জীবন ছিল অনেক শান্ত। তবে বিলি জানত যে সবাই তাকে সাহায্য করছে শুধু বক্সিং ম্যাচ জেতার জন্য। যদি সে হেরে যায় তবে তাকে আবার সেই নরকতুল্য পুরনো সেলে পাঠিয়ে দেওয়া হবে। তাই বিলি দিনরাত এক করে পরিশ্রম শুরু করে এবং পুরো জেলে সে বক্সিং এর জন্য বিখ্যাত হয়ে যায়। একদিন বিলি ফেমের সাথে দেখা করতে ক্যান্টিনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে ফেম অন্য একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে সময় কাটাচ্ছে। এটা দেখে বিলির রাগে ফেটে পড়ে এবং চিৎকার করতে শুরু করে। ফেম তাকে বোঝানোর চেষ্টা করলেও বিলি কিছুতেই শোনেনি মিউজিক এবং উল্টে তাকে মারতে যায়। বিলি মনে করে ফেম তাকে ধোঁকা দিয়েছে। মন খারাপ করে বিলি সেখান থেকে চলে আসে এবং কষ্টে আবার ড্রাগস নিতে শুরু করে। ফেমের কথা বারবার মনে পড়ায় বিলি প্র্যাকটিসে মন দিতে পারছিল না। সে এতটাই হতাশ ছিল যে নিজের প্র্যাকটিস পার্টনারকেই বলতে থাকে তাকে মারার জন্য। যখন সেই পার্টনার মারতে রাজি হয় না বিলি উল্টে তাকেই বেদম মারতে শুরু করে। বিলির এই উগ্র ব্যবহার দেখে পুলিশ তাকে আবার সেলে বন্দি করে দেয়। কয়েকদিন পর বিলি শান্ত হয় এবং বুঝতে মিউজিক পারে যে এই রাগ তাকে শেষ করে দেবে। সে আবার সেলের ভেতরেই একা প্র্যাকটিস শুরু করে। কয়েকদিন পর বিলি সেল থেকে বের হওয়ার সুযোগ পায় এবং তার পুরনো বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা